ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আনারসের চাটনি বানিয়েছি, সেটাই শেয়ার করেছি। তো কিভাবে করেছি আর আমি কিভাবে করলাম, তোমরা তো করো, খুব সুন্দর লাগে, তোমাদের এগুলো দেখতেও ভালো লাগে। আর সেইভাবে একটু চেষ্টা করেছি। তো তোমরা দেখো আমি কিভাবে বানালাম। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। রাধে রাধে। চলো তোমাদের চাটনি রেসিপিটা দেখাই। বন্ধুরা, চলে এলাম আনারসের চাটনিটা দেখাতে। এখানে কটা আস্ত রেখেছি, এটা আমি গ্রেট করব। আর কটা আমি এমনি ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে এক পিস লেবু আছে, এখানে বাতাসা আছে, এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। ব্যাস এই কটা উপকরণ। আর ফোড়নে আমি সর্ষে দেবো। তোমরা দেখতেই পারবে কিভাবে আমি করছি, অতি সাধারণভাবে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানাচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, তো যেটুকুনো আমি আস্ত রেখেছিলাম ওটা এইভাবে গেটার দিয়ে আমি ঘষে নিচ্ছি আর কি। দেখি কীরকম হচ্ছে। এই দেখো বন্ধুরা, একটু ঘষে নিচ্ছি। আর এই কটা আমি আস্ত রেখেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘষো, শক্ত জিনিসটা দিও না। এবার চলে এলাম, সব রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, বেশি না, সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়েছি। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব হাফ করে, আর দিয়ে দেব একটু সর্ষে। এখানে কালো আর সাদা সর্ষে দুটোই আছে, মিশানো থাকে আমার। দেখো ফুটছে। এই সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আনারসটা। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না বন্ধুরা। ফিরে আসছি 2 মিনিট পরে। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখো বন্ধুরা, যেটা আমি কেটে রেখেছিলাম টুকরো করে, ওটাও আমি এখন দিয়ে দেব। আর এটা দেওয়ার কারণ হচ্ছে মুখে একটু পড়বে, ভালো লাগবে খাওয়ার সময়। আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ঢাকাও দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর চলে এলাম। তো বন্ধুরা, আনারসটা খুব মিষ্টি ছিল, তাই আমি সামান্য এক খণ্ডই আমি লেবু দিচ্ছি। আর আমি আগেই কাজু কিশমিশটা ভিজানো ছিল। এই দেখো বন্ধুরা, আমি কাজু কিশমিশটাও দিয়ে দেব। জল আমি ব্যবহার করব না। এরপরে মিষ্টি দিলে একদমই আরও জল জল হয়ে যাবে, তো সেজন্য আমি জল ব্যবহার করব না। কাজু কিশমিশটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। চাটনি যেমনই রান্না করো ভালো লাগে চাটনি, তাই না বন্ধুরা? ফিরে আসছি 1 মিনিট পর। চলে এলাম
1-1.5 মিনিট পর এবার আমি দিয়ে দেব কিছুটা বাতাসা। সব আগের থেকে দেব না, বাতাসাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দেব। আমি এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি, মনে হয় করতে হবে না, বাতাসা থেকে মিষ্টি থেকে তো একটু জল বের হয়। তো আমি একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পারছো আমি কিন্তু একটুও জল দিইনি, বাতাসাটা দেওয়ার পরে কত সুন্দর হয়ে গেছে, কালারটাও কত সুন্দর লাগছে। চাটনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর আমি ফোটাবো না, এইটুকুনো গাঢ়ত্ব রাখবো আমি। আর আনারসের চাটনি আর একটু ঝোল দিলে ভালো হতো, জল দিলে, আমি জল দিইনি, জল ছাড়াই করেছি আজকে। তো দেখো তো নামিয়ে একবার তোমাদের দেখিয়ে দেব, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো।